আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফটের সেকেন্ড পার্ট শুরু করছি। হ্যাঁ, ধরেন কোন ডকুমেন্টে কিভাবে সাইন বা সিগনেচার দিতে হয়। কোন ডকুমেন্টে ধরেন আপনার আম, একটা ডকুমেন্ট এরকম এরকম একটা ডকুমেন্ট আছে। টু দি ম্যানেজার একটা অ্যাপ্লিকেশন লেখা আছে উইথ বেস্ট রিগার্ডস মোহাম্মদ সেলিম। এইখানে একটা সিগনেচারের দরকার। কি করবেন, কিভাবে সেটা দিবেন? ইনসার্ট, শেপ, স্ক্র্যাম্বল, তারপরে এখানে ধরুন আপনি এখানে সিগনেচারটা দিতে চান, ঠিক আছে? হ্যাঁ, আপনি সেই সিগনেচারটা দিতে পারবেন, ঠিক আছে? দ্যাটস ইট। সিগনেচার দিয়ে দিলেন। এটা হলো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো লোরেম ব্যবহার করে কিছু টেক্সট কিভাবে নিতে হয়। নাম্বার 2, সেকেন্ড প্রশ্ন, ধরেন আমরা এখানে লোরেম ইউজ করে আমরা এখানে কিছু ওয়ার্ড নিব, ঠিক আছে? এই জায়গায় ইকুয়াল, LOREM, প্যারেনথেসিস, ওপেন এন্ড ক্লোজ, এন্টার, বাস অটোমেটিকলি লোরেম হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন, কপি পেস্ট ছাড়া ফরম্যাটিং কোন লেখাকে কিভাবে ডুপ্লিকেট, অর্থাৎ সেম লেখাটা কিভাবে বিভিন্ন জায়গায় দিবেন। ডুপ্লিকেট বলতে মানে ওইরকম লেখা হবে সব জায়গায়, সিম্পল। ধরেন এই লেখাটা আমি একটু হালকা বড় করি, হ্যাঁ, বড় করার পরে একটু ফরম্যাট করি, আমি এই ফরম্যাটে সবগুলো এরকম ফরম্যাটে চাচ্ছি, ঠিক আছে? একেবারে সহজ। আমরা এটা করছি, ডাবল ক্লিক, দ্যাটস ইট। এরকম ভাবে ফরম্যাট, এই যে এটা দেখেন, এই যে এটা যতটি ইচ্ছা আপনি এরকম সেম জিনিসটা, অর্থাৎ লেখার স্টাইলটা অটোমেটিকলি কপি হয়ে যায়, কপি পেস্ট করা লাগে না, ঠিক আছে? তারপরে প্রশ্নটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল সিলেকশন আপ ডাউন কিভাবে করবেন, অর্থাৎ আপনি অ্যারো কি ইউজ করে আপ এন্ড ডাউন করতে পারেন একটা টেবিল বানিয়ে। ধরেন আমরা একটা টেবিল বানালাম এখানে, ঠিক আছে? আমরা একটা টেবিল নিলাম এই জায়গাতে, অটো টেবিল, ইনসার্ট টেবিল, কুইক টেবিল, এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে ফরম্যাট করে দিব, ঠিক আছে? সিম্পল। এখানে গেলাম, তারপরে এখানে যান, যাওয়ার পরে এখান থেকে একটা কালার চুজ করেন, এনি কালার, দেখেন আপনার টেবিলের কালার হয়ে গেছে। তারপরে আপনি যদি ধরেন এখানে যান, হোমে যান, এখানে যাবেন, বর্ডার দিয়ে দেন, দিলাম, ভালো কথা। আমি আছি এই যে এই জায়গায়, এখন আমি আপে যাব, বারবার ক্লিক না করে কিবোর্ড থেকে মাউস ছাড়া কিভাবে আমি যেতে পারি দেখেন। আমি সেটা যেতে পারি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ। এখন আমি উপরের দিকে যদি যেতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে দেখেন উপরের দিকে যেতে পারতেছি, আবার ডাউন এরও চেপে নিচের দিকে যেতে পারতেছি, ঠিক আছে? তারপরে প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডের খালি পেজের যে কোনো জায়গায় কিভাবে টাইপ করবেন। মাইক্রোসফট ওয়ার্ডের খালি পেজের, অর্থাৎ এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয় আপনাদের, ঠিক আছে? কিরকম প্রবলেম, ধরেন আমি এখানে আছি, ঠিক আছে? এখানে আছি, এখানে যাওয়ার পরে ইকুয়াল দিলাম, LOREM, লোরেম, এরকম দিয়ে আমি একটা টেক্সট নিলাম, ঠিক আছে? এখন আপনি এই জায়গায় লিখতে চান, তো আপনাকে কি করতে হয়? নিচে যেতে হয়, স্পেস বার দিয়া বা ট্যাব দিয়া এখানে আসতে হয়, এরকম আইসা 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 অনেক সময় নষ্ট হয়, এই জায়গাতে লিখতে হয় তারপরে, ঠিক আছে? যেমন বাংলাদেশ, না, এমনটি করার কোনো দরকার নেই। আপনি খালি এখানে একটা ডাবল ক্লিক করবেন তাহলে হয়ে যায়। এই যে এই জায়গাতে এইখানে একটা ডাবল ক্লিক করবেন আপনার, তাহলেই হয়ে যাবে, দেখেন অটোমেটিক। কেন আমি এইখানে যাব আবার দিব, আপনার যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এই যে ধরুন এখানে ক্লিক করলেন, এখানে বাংলাদেশ। আপনাদের এই প্রবলেমটা বেশি হয়, ঠিক আছে? ডাবল ক্লিক করলেই হয়ে যায়, ওকে? যদি না হয় আমি দেখাই দিব কিভাবে হয়, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে খালি পেজের যে কোনো জায়গায় আমরা লিখতে পারি, কোন ডকুমেন্টে কিভাবে তারিখ এবং সময় কিবোর্ড থেকে নিতে হয়, ঠিক আছে? তারিখ এবং সময় কিবোর্ড থেকে নিতে হয়, অর্থাৎ কিবোর্ডের কোন বাটনে চাপ দিলে এইখানে তারিখ এবং সময় চলে আসবে, ঠিক আছে? ধরেন আমি এখানে তার ডেটও দিতে চাই, সময়ও দিতে চাই, ঠিক আছে?
তো আমি যদি ধরেন কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ডিতে চাপ দেই, শিফট অল্টার চেপে ডিতে চাপ দেই, তাহলে ডেট চলে আসে। আবার শিফট অল্টার চেপে টিতে চাপ দিলে টাইম চলে আসে। ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার। শুধু ওয়ার্ডের নিচে কিভাবে আন্ডারলাইন করতে হয়? আমরা জানি যে ধরেন এরকম একটা লেখা এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়। বেশ ভালো কথা, আন্ডারলাইন হয়েছে। আমরা এরকম আন্ডারলাইন চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন। হ্যাঁ, এরকম ফাঁকা জায়গাটা খালি থাকবে, সেটা কিবোর্ড থেকে কিভাবে দিতে হয়? ঠিক আছে, সেটা দিতে হয় আপনার এই যে কিবোর্ড থেকে যখন আপনি এরকম সিলেক্ট করবেন না, সিলেক্ট করার পরে আপনি সেই জিনিসটা দিতে পারবেন। ওকে, তো কিবোর্ড থেকে যদি দিতে চান তাহলে ধরেন সরি, কিবোর্ড থেকে দিলে অল্ট, এক মিনিট, না অল্ট না, অল্টার, কন্ট্রোল শিফট ডব্লিউ। ওকে, কন্ট্রোল, অল্টার না, এখানে একটু ব্যতিক্রম, কন্ট্রোলে ধরে শিফটে দিবেন, দেওয়ার পরে এই দেখেন এখানে শুধু বড় করে দেখাচ্ছি, দেখেন এই যে এখানে ফাঁকা জায়গা আছে না, এটাতে আন্ডারলাইন হচ্ছে না। আরেকটা রাস্তা আছে, আমি সেটা বলে দেই। আন্ডারলাইন দিলাম না এখানে, আমি এখানে ডাবল একটাই আন্ডারলাইন দিলাম, ধরুন এই যে আন্ডারলাইনটা আছে, খেয়াল করেন এই যে আন্ডারলাইন আছে না। এখন আপনি যদি কিবোর্ডের মনে না থাকে তাহলে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন এটাতে, এই যে ফন্ট গ্রুপে যান, আন্ডারলাইন গ্রুপে যাবেন, ওয়ার্ডস অনলি লেখা আছে না, এখানে ক্লিক করবেন। ওকে, দেন এটা হয়ে গেছে। আর যদি আপনি ডাইরেক্ট ওইখান থেকে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট ডব্লিউ, কন্ট্রোল শিফট ডব্লিউ, মনে থাকবে, কন্ট্রোল শিফট ডব্লিউ। ওকে, ইম্পর্টেন্ট। ওকে, আমরা নরমালি চলে আসলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, শুধু ওয়ার্ডের নিচে তো দিলাম, ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো জায়গায় টাইপিং, একটু আগে দেখাইলাম। কোনো নাম্বারকে কিভাবে টেক্সটে পরিবর্তন করবেন, একেবারে ইজি। ধরেন আমরা একটা নাম্বার এখানে লিখলাম, কত লিখলাম, ধরেন লিখলাম 15,000, 15,000 হবে 15,799, কি লিখছি 15,799। এইটা আমি টাইপ করব না, কম্পিউটার দিয়ে টাইপ করাবো, অর্থাৎ এই লেখাটাকে ট্রান্সলেট করবে কম্পিউটার একটা ফর্মুলা দিলে, সেটা হচ্ছে কন্ট্রোল F9। কন্ট্রোল F9 দিলে এরকম একটা জিনিস আসে। ঠিক আছে, আমি যদি বড় করে দেখাই আপনাদের, এই যে কন্ট্রোল F9 দিলে এরকম একটা জিনিস আসে। আপনি একটা সমান দিবেন, একটা সমান দিবেন, সমান দেওয়ার পরে আপনি কি লিখবেন 15,799, ওই সংখ্যাটা লিখবেন, লিখার পরে একটা ব্যাকস্ল্যাশ দিবেন, একটা স্টার দিবেন, তারপরে লিখবেন CARD টেক্সট। এই কথাটা লেখার পরে আপনি এখানে রাইট ক্লিক করবেন, আপডেট ফিল্ড, আপডেট ফিল্ডে যাবেন, দেখেন 15,709 হয়ে গেছে। ঠিক আছে, পরে এখানে গিয়ে আপনার সেন্টেন্স কেসে ক্লিক করেন, আপনি আপনার মতন করে পেয়ে গেলেন। এটা কোনো মেমোতে বা কোথাও অনেক বড় সংখ্যা যখন লিখতে হয় টাইপ করে, বানান যাতে ভুল না হয় সেই জন্য আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। নেক্সট,
ওকে, কোন নাম্বারকে কিভাবে টেক্সট আমাদের হয়ে গেছে, কোন ডকুমেন্টে ফাইলে কিভাবে অটো সেভ করবেন, একেবারে ইজি। ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, সেভ করেন নাই। আপনি যদি আগে থেকে অটো সেভের ক্লিয়ার করে রাখেন তাহলে যে অটোমেটিকলি 1 মিনিট পর পর এটা সেভ হয়ে যাবে। সেটা কিভাবে সেট করবেন, ফাইলে যাবেন, অপশনে যাবেন, অপশনে গিয়ে সেভে ক্লিক করবেন, এই ঘরটাতে ক্লিক করবেন, সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিটস করে ওকে করবেন। ঠিক আছে, নেক্সট। অটো সেভ হয়ে গেল। কোন ডকুমেন্টে ফাইলে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, একদম ইজি। আপনি যদি কোনো ডকুমেন্টের ফাইলে পাসওয়ার্ড দিতে চান কিভাবে, এইটাতে যদি আমি পাসওয়ার্ড দেই, সর্বপ্রথম আমাকে এখানে যেতে হবে এনক্রিপ্টেড, এই যে প্রটেক্টেড, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড দিবেন, ওকে করবেন, আবার 1 2 3 4 দিয়ে কনফার্ম করবেন। দ্যাটস ইট, পাসওয়ার্ড হয়ে গেছে ডকুমেন্টের। ওকে, চেক করে দেখবেন একদম পারফেক্ট। ওকে, ওকে, কাস্টম কভার পেজ কিভাবে বানাবেন, না আরো আগে আছে কিছু। 1 নম্বর দেখি, সেভ সেভ ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ড। ওকে, কোন ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিবেন। ওকে, সেভ এবং সেভ এজ এর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ একটি ফাইল আগে থেকে বানানো আছে, না নতুন কোনো ফাইল যদি সেভ করবেন সেটা সেভ ডাইরেক্ট, কিন্তু পুরানো কোনো ফাইল যদি নতুন নামে সেভ করতে চান তাহলে সেভ দিলে হবে না, সেভ এজ দিতে হবে, এটা সবাই জানে। ওকে, কোন ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, সেভ এজ দিলাম। ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে প্রিন্ট করবেন, গুড কোশ্চেন। ওকে, ধরেন আমি এই ডকুমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব, পেজ লেআউট, পেজ কালার। দেখেন, পেজের কালারে গেলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে যাওয়ার পর ধরেন টেক্সচার্স থেকে, টেক্সট থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম, অথবা এটা দিলাম, অথবা এটা দিলাম, এনিওয়ান একটা ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। আমার এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমি চেঞ্জ করে দিচ্ছি, যদি আর একটু গাঢ় কালার দিলে তাহলে দেখতে পারেন, ধরুন এরকম যদি দেই সেটাও দেখতে পারতেছেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, আমি যদি এটা প্রিন্ট করতে চাই, দেখেন ফাইলে গেলাম, প্রিন্ট প্রিভিউতে গেলাম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এখন প্রিন্ট করলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। ঠিক আছে, বেশিরভাগ কম্পিউটারে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে না, কখন আসবে না সেটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমি আবার যাব এখানে, সব কম্পিউটারে এই জিনিসটা থাকে না, আমি সেট করে নিছি। আপনারা কিভাবে ডিসপ্লেতে যাবেন, দেখেন এখানে লেখা আছে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ, এখানে ক্লিক থাকে না, এগুলি ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, এখন ওকে করেন। ওকে করার পরে আমি যদি ফাইলে যাই, তারপরে এখানে যদি প্রিন্টে ক্লিক করি, দেখেন আমার ডকুমেন্টের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা প্রিন্ট হবে না। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন, ওকে, কোন ডকুমেন্টে ড্রয়িং প্রিন্ট না হলে কি করবেন। ওকে, ভালো কথা। ধরেন আপনার এখানে এটা একটা ডকুমেন্ট আছে, আমরা এটা দিকে বেরিয়ে আসি। ধরেন সাপোজ আমি এখানে গেলাম, পেজ কালারে গিয়ে হালকা একটা কালার নিচ্ছি, এরকম একটা কালার নিচ্ছি। ঠিক আছে, আমি এখানে কিছু ড্রয়িং করব। ড্রয়িং বলতে ধরেন আমি এখানে গেলাম, না সবার উপরে ম্যান টু দি ম্যানেজার, এখানে দেখাই, আমি এখানে একটা ড্রয়িং করব, যেমন ইনসার্ট শেপ। ঠিক আছে, শেপ একটা হার্ট, এই যে ধরেন একটা হার্ট নিলাম, এখানে গেলাম, প্রিসেটে গেলাম, হালকা একটু ড্রয়িং করলাম, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল বি করে আরেকটা নিলাম, তারপরে ধরেন এখানে এসে একটু ছোট করলাম, এটা এখানে রাখলাম, এরকম। ঠিক আছে, এটার একটা কালার দিলাম, ধরেন আমি এটার কালার দিব ডিপ, ডিপ কালার দিব, ডিপ পিঙ্ক কালার দিলাম। ঠিক আছে, ধরেন এরকম একটা পিঙ্ক না রেড, ধরেন এটা দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল পি দিলাম, তারপরে এটা একটু ছোট করলাম,
এখানে দিলাম, ঠিক আছে। এখানে দেওয়ার এটাতে ডাবল ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আমি একটা কালার দিলাম, সাপোজ এরকম একটা কালার দিলাম এখানে। আচ্ছা, তারপরে প্রয়োজন হলে এটার ভিতরে একটা ধরেন আমি একটা পিক নিতে পারি এখান থেকে। সাপোজ ধরেন আমি এই ফ্লাওয়ারটা নিলাম, ওকে। তারপরে ইনসার্ট করলাম, ধরেন এখানে একটা এতটুকু করলাম। এই যে ড্রটা করলাম এটা আমি প্রিন্ট করতে চাই। আমি যখন প্রিন্টে যাব, দেখেন প্রিন্টে যখন ক্লিক করব, প্রিন্টে ক্লিক করার পরে এখানে ম্যানেজারের পরে যে জিনিসটা ছিল এটা তো নাই, কারণ প্রিন্টে আসতেছে না। প্রশ্ন এখন কি করবেন? আপনাকে যেটা করতে হবে, ফাইলে যাবেন, অপশনে যাবেন, ডিসপ্লেতে যাবেন, এখানে লেখা আছে প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ড, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে ক্লিক থাকবে সব সময়। এখন ওকে করেন। ওকে করার পরে ফাইলে যান, প্রিন্টে যান, দেখেন জিনিসটা চলে আসছে। নেক্সট কোশ্চেন। ওকে, কোন ডকুমেন্টে ফাইল কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এটা তো হয়ে গেল। ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ড, ওকে। কোন ডকুমেন্টে ড্রয়িং প্রিন্ট, ওকে। মাইক্রোসফট ওয়ার্ডের থিম কালার কিভাবে পরিবর্তন করতে হয়? থিম কালার কিভাবে পরিবর্তন করতে হয়? ধরেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে এরকম, এই যে এই কালারটা আপনি চেঞ্জ করে ফেলবেন মাইক্রোসফট ওয়ার্ডে। আপনাকে যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, অপশনে যেতে হবে, জেনারেলে যেতে হবে, কালার থিম স্কিম, এখানে গিয়ে ধরেন আপনি ব্ল্যাক দেবেন, ব্ল্যাকে ক্লিক করে এখানে একটা ওকে করবেন। আপনার এটা ব্ল্যাক হয় না, মানে এক ধরনের এই যে অন্যরকম কালার হয়েছে, মানে ব্ল্যাকই লেখছে ব্ল্যাকই, কিন্তু একটু অন্য স্টাইলের হয়, ঠিক আছে। এটা কিন্তু ছিল না। হুম তো আমাদের 1 থেকে 15 পর্যন্ত এই ভিডিওতে, আরেক ভিডিওতে আমি 16 থেকে একেবারে 30 পর্যন্ত কমপ্লিট করে দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতেন। একদিনে তো করা সম্ভব না, এখন যেহেতু নতুন, আপনারা 1 থেকে 30টা প্রথম যেটা রিভিশন দিবেন ক্লাসে এসে, তারপরে 1 থেকে 15 সেকেন্ড পার্টের যেটা সেটা কমপ্লিট করবেন। তারপরে 15 থেকে 30 পর্যন্ত আরেক ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।